গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকালে যে নিত্যদিনের কাজ, বাসি কাজ সেরে তারপরে এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত ডাল চাপিয়ে দিলাম, তারপরে আবার সবজি কাটতে বসবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো আজকে করব অরলের ডাল। তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছি। অরলের ডাল খাওয়া তো খুবই ভালো, খুব ভিটামিন অরলের ডাল, মুসুর ডাল। তো যাই হোক, অরলের ডাল প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কুমড়োর ডাঁটা দিয়েছি। তো অন্য ডাঁটা নেই, কুমড়োর ডাঁটা রয়েছে অনেক। তো তাই দিয়ে এই যে ডালটা হয়ে এসছে, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে। অরলের ডালে একটু আদা দিলে ভালো লাগে, সব ধরনের ডালে আবার সব কিছু দিলে ভালো লাগে না। তো যাই হোক, ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি এই যে গরম জলটা খেয়ে নেব। তো মধুটা শেষ হয়ে গেছে, এমনি গরম জলে লেবুটা খেয়ে নিলাম। মধুটা আর আনা হচ্ছে না, সময় পাচ্ছে না তোমাদের দাদা ভাই আনতে। তো রিলায়েন্স মার্কেটে গেলে ওখানে অনেকটা দাম কম পড়ে, তো ওখানে যেতেও পারছে না, মধুটা আনতেও পারছে না। তো খেয়ে নিয়ে যে কুমড়ো কাটছি, আজকে কুমড়ো ভাজা করব। তো এই যে দেখো, কুমড়োটা ধুয়ে নিচ্ছি। আমি 3বার করে চাল সবজি সব কিছুই ধুই। আমি এক ধোয়া তো খাই না, কারণ এক ধোয়াতে মানুষের খেতে নেই। তো যাই হোক, আমার এক ঋত্বিক দাদা বলেছিলেন, তাই আমি মানি। তো এক ধোয়াতে মানুষেরা খায় না। তো যাই হোক, তো ধোয়া হয়ে গেল, এখন ভাজা চাপাবো। তো কুমড়ো ভাজাটা চাপিয়ে দিয়ে চা খেতে বসেছি। আর মেয়ের জন্য করেছি হরলিক্স, ও হরলিক্স খাবে। আর এই যে 2টো করে বিস্কুট। আর এই টোস্টগুলো না বন্ধুরা আমি ভালোই খাই, ভালো লাগে, বেশি মিষ্টি না, হালকা। তো চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা কমেন্ট করো, লাইক দিও। তোমাদের একটা লাইকে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো অফ ক্যামেরায় শাকের ঝোলটা রান্না করে নিয়েছি বন্ধুরা, মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল। তো এই যে দেখো, রান্না করলাম শাকের ঝোল, ডাল আর কুমড়ো ভাজা। তো মেয়ে আজকে স্কুলে যাবে না, ক্লাস তেমন হয় না শনিবার। তারপরে যে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম, উনি খেয়ে তারপরে বেরোবে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই চলে গেল, এখন বাজে 10:30। তো রান্নাঘর পরিষ্কার করিনি এখনো। আর সকাল থেকেই মেঘ মেঘ ঝিরঝির করে সারা রাত্রে বৃষ্টি পড়েছে। তো এখন একটু পরিষ্কার হলো। তো কালকে কাঁচা জামা কাপড় একটুকু মেলতে পারিনি, ভিজা বালতিতেই ছিল, আজকে আবার মেলে দিয়ে এলাম।
তো বন্ধুরা এখন রান্নাঘর পরিষ্কার করবো। আর কি রান্না করেছি তো দেখিয়েছি, শাকের ঝোল আর কুমড়ো ভাজা, ডাল। তো এখন ওই জামা কাপড় দেখি, আজকে আর বেশি কাচাকাচি করবো না, মেঘ করছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো চলে এলাম রুমটা একটু ঝাড়তে, অনেক ঝুল পড়েছে, এদিকে ফ্যানেও ঝুল পড়েছে আর এই যে দেওয়ালগুলোতেও ঝুল পড়েছে। তো ওটা দিয়ে উপরে ঝেড়ে দিলাম আর ফুল ঝাড়ু দিয়ে দেওয়ালগুলো ঝেড়ে দেব। আর তোমাদের দাদা হয়তো সময় পাচ্ছে না, আর আমিও পারছি না, কারণ বেশি এই ডান হাত দিয়ে বেশি ঝাড়াঝাড়ির কাজকর্ম করলে আমার হাতটা দেখছি আবার ব্যথা বেড়ে যাচ্ছে। তো এই যে দেখো মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি, এত ধুলো পড়ছে, ঝুল সব আমার মাথায় পড়ছে। আর এই ধুলোতে আমার আবার অ্যালার্জি, শুধু হাঁচি হতেই থাকে। এমনি জানলে দেখছি ভালো হচ্ছে না, তারপরে ওই উপরের জিনিসগুলো ছিল ওইগুলো সব নামিয়ে একটু ঝেড়ে দিলাম। সব তো আমি নামিয়ে ঝাড়তে পারবো না, কারণ এইগুলো যদি সব নামিয়ে ঝাড়ি তাহলে আজকে আর আমার খাওয়াও হবে না, চান হবেও না, 5টা 6টা বেজে যাবে সন্ধ্যা। ওর জন্য উপর দুপুর দিয়ে যেইটুকুনো চোখে পড়ছে সেইটুকুনোই একটু রুমটা পরিষ্কার করছি। সত্যি কথা কি বন্ধুরা, মনে ইচ্ছে হয় যে নিজের ঘরটা সুন্দর করে সাজাবো, করব, কিন্তু থাকি ভাড়া ঘরে। এই ঘরের যা কন্ডিশন, এগুলো সব আমাদের কি করতে হয়, লাইট তারপরে সুইচ এগুলো আমাদেরই পাল্টাতে হয়, মালিক করে দেয় না। তো যেইটুকুনো করার সেইটুকুনি করে আর কি ভাড়া তো থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কিন্তু ঘরের তো ভালো না, পুরো ঘর যদি মালিক রং করে দিত, করে দিত, তাহলে অনেকটা ভালো লাগতো, সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। তো বিছানার উপরে তো ঝুল পড়েছিল, তো বেড কাভারটা চেঞ্জ করে এই যে ধোয়া একটা কাঁচা বেড কাভার পেতে দিলাম। তো এরপরে চান করতে চলে যাব। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, কারেন্ট নেই, অন্ধকার। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমে, এত জোরে বৃষ্টি হলো। সকালে একটু রোদ ছিল, তো জামা কাপড়, অল্প জামা কাপড় কেচেছি, মেয়ের স্কুল ড্রেস, তো সেটা ছাদেই রয়েছে, আর নামাতে পারিনি। চান করতে ঢুকেছিলাম, তো এখন খেয়ে নেব। চলো বন্ধুরা খেয়ে নেই, অন্ধকারে মোমবাতি ধরিয়ে খেতে হবে। তো চলো। এই দেখো বৃষ্টি এখনো থামেনি, প্রচুর বৃষ্টি হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বৃষ্টিটা উপভোগ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এখন একটু রেস্ট নিই, আবার পরে আসছি। তো ওই ভিজে জামা কাপড়ই ছাদের থেকে নামিয়ে বালতিতে রেখেছি। তো ওই যে এখন প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেই। শুভ সন্ধ্যা, সকালকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো তখন বিকেলবেলা 4:30টায় তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছি, সিমুই আর রুটি করে দিয়েছি, তাই খেয়ে ওই যে ভাগনার সঙ্গে বাজারে গেল। আর ওই যে মেয়ে টিউশনিতে গিয়েছিল, তো এসেছে, ওই যে কী বানিয়েছে চলো তো দেখি, আমিও দেখিনি কী বানিয়েছে। ওরা নিজে নিজে একা একা চাউমিন বানিয়েছে, দেখছো? তো ওই যে প্লেট রেডি করেছে, দেই।
বন্ধুরা, তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন 9:45 বেজে গেছে। ভাত চাপিয়ে দিয়েছি আর ওই যে রান্না করব সয়াবিন আলুর তরকারি। তো অনেকক্ষণ লেট হয়ে গেল। ভাগনা বউরা এসেছিল, চা টা দিলাম, খেলো, গল্প করলাম, তো ওরা চলে গেল। তারপরে যে রান্নাঘরে এসেছি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, রান্না করি। তো সয়াবিনটা আগে সেদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুও কেটে নিয়েছি, আলুটা একটু প্রেসারে সেদ্ধ করব। আর এখানে যে সয়াবিন ভাজা চাপালাম। তো পুরো ভিডিও করতে পারিনি বন্ধুরা, মেয়ে রিয়াজে বসেছিল। তো এই যে আলু আর সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো একটু ঘি, গরম মশলা আর একটু হিং দিয়ে এখন এই যে নামিয়ে নেব, দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম, মেয়ে আর আমার খাওয়া হয়ে গেছে। তো এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো গ্যাস ওভেন মুছে নিয়ে এগুলো করতেই তো আবার টাইম লেগে যায় অনেকটা। বন্ধুরা, তো রান্না করলাম সয়াবিন আলুর তরকারি। পুরোভাবে ভিডিও করতে পারিনি, মেয়ে রিয়াজ করছিল গানের। তো খাওয়া দাওয়া করে তারপরে যে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এলাম। আর তোমাদের দাদা ভাই খায়নি, ও গেছে ভাগনার সঙ্গে বাজারে। তো এই যে ভাত বেড়ে টেড়ে রেডি করে রাখলাম। আমি আবার এখন মেয়েকে নিয়ে যাব দিদির ঘরে, ওই গানের রেয়াজ আছে। আর দেখো এই যে বাসন কাসন ধুয়েছি, একদম ঘেমে জল হয়ে গেছি দেখো। আর এত বৃষ্টি হচ্ছে, আবার পাখাও চলছে, কিন্তু গরম কমছে না মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 10টা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।